সেটা আমাদের নির্দিষ্টভাবে মানে আপনি কোন ছাত্র সংগঠনে আছেন আপনি জানেন না? সেটা আমরা ককরোচ জনতা পার্টির থেকে এসেছি, সিজেপি থেকে এসেছি। হ্যাঁ, কিন্তু আপনি বললেন ছাত্র সংগঠন। ছাত্র সংগঠন, সেটা আমাদের ককরোচ জনতা পার্টি। ককরোচদের মিছিলে কিন্তু এই ককরোচরা তারা তাদের আন্দোলনে যেমন অনড় রয়েছেন, তাদের অবস্থানে অনড় রয়েছেন, তারা মিছিলেও সামিল হতে পারবেন। অবশ্যই তারা এসএফআই এর সঙ্গে যোগ দিতে পারলে এই মিছিলে তারা সামিল হচ্ছেন। এসএফআই ককরোচ একসঙ্গে এই কর্মসূচি পালন করতে চলেছেন। শিয়ালদা থেকে ধর্মতলা মিছিলের অনুমতি চেয়েছিল, কিন্তু পুলিশ দিয়েছে শিয়ালদা এমজি রোড, কলেজ স্কোয়ার, আরএসএম স্কোয়ারের বিকল্প রুটের প্রস্তাব। আর পাশাপাশি মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মন্ত্রী তাপস রায় তারা কি জানিয়েছেন, তারা বলছেন যে রাজ্যে অশান্তি পাকানোর কোন রকম চেষ্টা করা তা বরদাস্ত করা হবে না। পুলিশ প্রশাসনও প্রস্তুত রয়েছে, তবে শান্তিপূর্ণ যে মিছিল, যে কর্মসূচি, তাতে আপত্তি নেই রাজ্যের, জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে। সরাসরি শিয়ালদা থেকে রয়েছেন প্রতিনিধি রণয় তিওয়ারি, কথা বলবো এবং এই মুহূর্তের পরিস্থিতি জানবো রণয়ের কাছ থেকে। রণয়, দেখো, শিয়ালদা চত্বরে ইতিমধ্যে জমায়েত করেছে বিভিন্ন সংগঠনের লোকজন যারা আসছে। আমি একবার ছবিটা দেখাবো। এখানে আমি একজনকে দেখতে পাচ্ছি, তার এখানে একটা দেখা যাচ্ছে, এখানে সিজেপি রামপুরহাট বীরভূম, অর্থাৎ ককরোচ জনতা পার্টি। আপনি কোন দলের? আমরা ছাত্র সংগঠন। তো এখানে দেখতে পাচ্ছি ককরোচ জনতা পার্টি লেখা রয়েছে। আপনি কি ককরোচ জনতা পার্টির? হ্যাঁ, একদম। আমরা ককরোচ জনতা পার্টি, কিন্তু আমরা ছাত্র সংগঠনে আছি। আমরা পিসফুল প্রোটেস্টের জন্য এসেছি এখানে। কোন ছাত্র সংগঠন? আমরা ককরোচ জনতা পার্টিরই সংগঠনে এসেছি, কিন্তু আমরা ছাত্র সংগঠনে আছি। ছাত্র সংগঠনে আছেন, কিন্তু ছাত্র সংগঠনটা কে, কোন ছাত্র সংগঠন? ককরোচ জনতা পার্টি তো আর রাতারাতি তৈরি হলো না। হ্যাঁ, একদম। সেটা আমাদের, সেটা তুমি জানো, তুমি সেটা আমাদের নির্দিষ্টভাবে মানে আপনি কোন ছাত্র সংগঠনে আছেন আপনি জানেন না? সেটা আমরা ককরোচ জনতা পার্টির থেকে এসেছি, সিজেপি থেকে এসেছি। হ্যাঁ, কিন্তু আপনি বললেন ছাত্র সংগঠন। ছাত্র সংগঠন, সেটা আমাদের ককরোচ জনতা পার্টি। ককরোচ জনতা পার্টির সংগঠন। এই ককরোচ জনতা পার্টির সংগঠন কি এর আগে এই বাংলার বুকে ছিল? সেটা আমাদের মানে তুমি জানো না তুমি কোন সংগঠনের? তোমার নাম কি? শহীদ ফরিদুজ্জামান। শহীদ ফরিদুজ্জামান, জানি। অর্থাৎ ককরোচ জনতা পার্টি লেখা রয়েছে, তিনি বলছেন সংগঠনের, তবে তিনি জানেন না কোন দলের। আমি একবার ছবিটা দেখাবো। এই মুহূর্তে শিয়ালদা চত্বরে, শিয়ালদা মেট্রো স্টেশন থেকে প্রচুর লোকজন আসছে এবং তারা প্রত্যেকেই বলছেন যে দিল্লির যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে তারা সামিল হয়েছেন কলকাতার এই রাজপথে। তাদের মিছিল শুরু হবার কথা বেলা 2:30 থেকে। এই মুহূর্তে জমায়েত শুরু হয়েছে। কলকাতা পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে তাদের এই মিছিলের পারমিশন নেই, যদিও ছাত্র সংগঠনরা বলছেন যে তারা মেল মারফত পুলিশকে জানিয়েছে যে তাদের এই মিছিলের কথা। বাম ছাত্র সংগঠনের তরফে যেরকম বলা হচ্ছে, ককরোচ জনতা পার্টি তাদের তরফেও কিন্তু বলা হচ্ছে। আমি যদি একবার ক্যামেরা পার্সনকে বলি সামনের দিকে ছবিটা দেখানোর জন্য, কলকাতা পুলিশের তরফে একটি জায়গায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে, ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে জায়গাটাকে। একদমই প্রস্তুতির ছবিটা তোমার কাছ থেকে জানবো রণয়, তুমি সঙ্গে থাকো। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যের মন্ত্রী তাপস রায় কি বলেছিলেন এই কর্মসূচি ঘিরে, তাদের কি বক্তব্য ছিল, শোনাতে চাইবো একবার। গণতান্ত্রিক মিছিল মিটিং করলে অসুবিধা নেই, কিন্তু হোস্টেল থেকে জোর করে ছাত্রছাত্রীদের বের করলে, গত পরশুদিন যাদবপুরে হয়েছে, আমাকে হোস্টেলের স্টুডেন্টরা বলেছে যে আমরা যেতে চাইনি, আমাদেরকে বাধ্য করিয়েছে। আমি আজকে ভিসিকে বলেছি, যাদবপুরের ভিসির সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, যে দেশ গণতান্ত্রিক দেশ, বাক স্বাধীনতা আছে, কিন্তু হোস্টেলের ছেলেদের জোর করে এসব করা যাবে না। এই ধরনের আন্দোলনের নামে বদমাইশি, এবং যেখানে ছাত্ররা নেই, যুবরা নেই, নিটের সঙ্গে সম্পর্ক নেই, এই সমস্ত মানুষেরা ভারতবর্ষে অস্থিরতা সৃষ্টি করবার জন্য তারা এই কাজ করছে। এবং পশ্চিমবাংলাতে ওই জিনিস যদি হয়, আমরা এটাকে ব্যর্থ করার জন্য, ফ্রাস্ট্রেট করার জন্য যে ধরনের শক্তি সরকারের তরফ থেকে, শাসক দলের তরফ থেকে, সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের প্রয়োজন পড়বে গ্রহণ করা, সেটা তারা গ্রহণ করবে।
শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য, শুনলেন মন্ত্রীর বক্তব্য যে এই রাজ্যে যারা অশান্তি পাকানোর চেষ্টা করবে বা কোনো রকম উস্কানিমূলক প্ররোচনামূলক আচরণ করবে তাদের সেই আচরণ কিন্তু বরদাস্ত করা হবে না, অর্থাৎ কর্মসূচি পালন হোক কিন্তু শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে। আর এবার আরও একবার শিয়ালদা স্টেশন চত্বরে চলে যাব, কারণ সেখান থেকে রয়েছেন প্রতিনিধি রণয় তিওয়ারি। এই মুহূর্তে কি ছবি, কর্মসূচি পালনের জন্য কি তৎপরতা সেখানে চোখে পড়ছে সেটাই জানবো রণয়ের কাছ থেকে। রণয়, দেখো যত সময় গড়াচ্ছে ততই কিন্তু ভিড় বাড়ছে শিয়ালদা চত্বরে। আমি তোমাকে আরো একবার ছবিটা দেখাবো। এই মুহূর্তে শিয়ালদা চত্বরে একেবারে কাতারে কাতারে মানুষজন আসছে। কেউ বলছে তারা সাধারণ মানুষ, কেউ আবার বলছেন তারা বাম ছাত্র সংগঠন, কেউ আবার বলছে তারা ককরোচ জনতা পার্টি, এমনটাই তাদের দাবি। এই মুহূর্তে যারা এখানে জমায়েত করেছেন তাদের সঙ্গে আমি একবার কথা বলার চেষ্টা করব। মূলত কিসের জন্য এখানে জমায়েত করেছেন? আমাদের স্টুডেন্টদের অধিকারের জন্য, যেটা দিল্লিতে আমাদের যন্ত্র মন্ত্র প্রোটেস্টটা চলছিল, সেখানে আমাদের সোনমাংচু স্যার যে হাঙ্গার স্ট্রাইক করেছিল প্রথমে, ঠিক আছে, তাকে ইলিগালভাবে কোয়ারেন্টাইন করে নিয়ে যাওয়া হয়েছিল সেটার জন্য, এবং 20 তারিখ যে নির্মমভাবে স্টুডেন্টদের উপরে অত্যাচার করা হয়েছে সেটার প্রতিবাদে আমাদের একটাই দাবি যেন প্রধানমন্ত্রী তো একটা বার্তা দিয়েছেন, তারপরেও আপনারা কেন এই মিছিল উইথড্র করছেন না? ও যে বার্তা দিয়েছে, আমি এটাই বলতে চাচ্ছি কি ও যে বার্তা দিয়েছে শুধু আমাদের যন্তর মন্তর যে আমাদের লিডাররা ওখানে আছে, যে স্টুডেন্টরা আছে, ওর সাথে কথা বলতে যায়নি। ওখানে কথা বলতে হবে, ওখান থেকে আশ্বাসন দিতে হবে कि स्टूडेंट को 1 करोड़ का मुआवजा मिलेगा। আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর ছাত্রীরাও এসছে, তাদের সঙ্গে কথা বলবো। কোথা থেকে আসছো? রামপুরহাট থেকে। রামপুরহাট। কি আজকে দাবিটা কি? প্রধানের রিজাইন চাই। রিজাইন চাই? কার রিজাইন? ধর্মেন্দ্র প্রধান। গদি মিডিয়া। কি চাই? রণয়, একটা বিষয় জানতে চাইবো, তুমি যাদের সঙ্গে কথা বলছো, এই যে ককরোচদের মিছিলে সামিল হওয়া এসএফআই এর সঙ্গে, এক্ষেত্রে ককরোচ জনতা পার্টির যারা সদস্য এখানে এসেছেন তাদেরকে কোনোভাবে চিহ্নিত করা সম্ভব হচ্ছে কারা ককরোচ জনতা পার্টি থেকে এসেছেন, তারা কি দাবি করছেন, সেই জায়গাটা কিন্তু একটু অস্পষ্ট রয়েছে। অর্থাৎ এই যে কর্মসূচি রয়েছে, ককরোচদের মিছিলে অনুমতি দেয়নি পুলিশ ঠিকই, কিন্তু ককরোচ জনতা পার্টি তারা কিন্তু মিশতে পারবে এসএফআই এর সঙ্গে তাদের দাবি নিয়ে, তাদের আন্দোলনে তাদের যে অবস্থান সেই অবস্থান নিয়ে। এবং শিয়ালদা থেকে ধর্মতলা মিছিলের অনুমতি চেয়েছিল এসএফআই, কিন্তু পুলিশ দিয়েছে শিয়ালদা, এমজি রোড, কলেজ স্কোয়ার, আরএসএম স্কোয়ারের বিকল্প রুটের প্রস্তাব। আর এই রুটকে সামনে রেখে এই রুট মেনেই কিন্তু এই কর্মসূচি পালিত হবে, মিছিল হবে শান্তিপূর্ণভাবে, এই প্রস্তাব দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। কারণ গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মন্ত্রী একেবারে সাফ জানিয়ে দিয়েছেন, যদি কেউ প্ররোচনামূলক আচরণ করে, কেউ উস্কানি দেয়, কেউ অশান্তি পাকানোর চেষ্টা করে, তাহলে কোনোভাবেই তা বরদাস্ত করা হবে না বা রেয়াত করা হবে না। পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে এবং এখানে আমরা অনেককেই দেখতে পাচ্ছি তারা কিন্তু তাদের দাবি জানাচ্ছেন ঠিকই, কিন্তু ককরোচ জনতা পার্টির যারা সদস্য বলে তারা দাবি করছেন, সেক্ষেত্রে তারা কিন্তু নিজেরাও খুব একটা স্পষ্ট করে বলতে পারছেন না তারা কোথা থেকে এসছেন এবং তারা কোন পার্টির। এই নিয়েই আমি আরও একটু কথা বলার চেষ্টা করব, রয়েছেন সেখান থেকেই প্রতিনিধি রণয় তিওয়ারি। রণয়, যে কথা আমি বলছিলাম যে তুমি যাদের সঙ্গে কথা বলছিলে, আজকে এসএফআই এর সঙ্গে মিলিতভাবে ককরোচ জনতা পার্টি যে কর্মসূচি পালন করছে, সেখানে কারা ককরোচ জনতা পার্টির সদস্য, কারা ওই পার্টির তরফ থেকে এসেছে, এই জায়গাটা কিন্তু স্পষ্ট নয়। সেটা কিভাবে ঠিক করা হচ্ছে? দেখো, এখানে যারা এসছেন, যে ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে, তারা কেউ বলছেন তারা সাধারণ মানুষ, কেউ আবার বলছেন তারা বাম ছাত্র সংগঠন, কেউ আবার বলছেন তারা ককরোচ জনতা পার্টি থেকে এসছে। তাদের বুকে দেখা যাচ্ছে আই কার্ড সিজেপি লেখা রয়েছে, এমনটাও তারা বলছেন। এখানে যারা এসছেন তাদের সঙ্গে আমি একবার কথা বলবো। আপনারা কি কোনো ছাত্র সংগঠন, নাকি সাধারণ মানুষ, নাকি ককরোচ জনতা পার্টি? এখানে মূল আজকে কলকাতায় যে ছাত্রদের যে মহা মিছিল,
তার উদ্যোক্তা, তার আহ্বায়করা হচ্ছে 8টি বাম ছাত্র সংগঠন, তার মধ্যে এআইডিএসও আমরা তারা অন্যতম আহ্বায়ক। এখানে আমরা বলেছি এই দাবির সমর্থনে যারা আসতে চায় তারা প্রত্যেকেই স্বাগত, কিন্তু আহ্বায়ক আমরা 8টি বাম ছাত্র সংগঠন, যার অন্যতম এআইডিএসও। অনেকের বুকে দেখতে পাচ্ছি আই কার্ড রয়েছে, আই কার্ডে লেখা রয়েছে ককরোচ জনতা পার্টি, সিজেপি। ককরোচ জনতা পার্টিকেও আপনারা আহ্বান জানিয়েছিলেন, কিন্তু পুলিশের তরফে তো তাদের কোনো পারমিশন দেওয়া হয়নি। আমরা কোনো ককরোচ জনতা পার্টি বলে কাউকে আমরা আহ্বান জানাইনি। আমরা দেখছিলাম, সোশ্যাল মিডিয়াতেও দেখেছি যে তাদের এরকম একটা মিছিল কল করা হয়েছিল, যেটা আগের তাদের টাইম ছিল কলেজ স্ট্রিট। তারপরে তারাই বোধহয় সিদ্ধান্ত নিয়েছে যে এই দাবিটা যেহেতু এক, তারা এখান থেকে এসে মিছিল করবে, কিন্তু তাদেরকে আমরা কল করিনি বা তারা আমাদের সাথে কোনো যোগাযোগ করে। পুলিশ সূত্রে আমরা জানতে পাচ্ছি বা পুলিশের তরফে বলা হচ্ছে আপনাদের এই মিছিলের কোনো ধরনের পারমিশন নেই। আপনারা কি পুলিশের থেকে পারমিশন নিয়েছিলেন? পুলিশকে আমরা ইন্টিমেট করার, পুলিশের কর্তাদের সাথে যাবতীয় যা কথা বলার, থ্রু ইমেল, থ্রু ওভার টেলিফোন সমস্ত কথা হয়েছে। ফলে তারা যদি মিছিল আটকাতে চায়, ছাত্র সমাজ মিছিল করবে। রনয়, সেক্ষেত্রে শিয়ালদা চত্বরে তুমি রয়েছো, অপ্রীতিকর কোনো পরিস্থিতি এড়াবার জন্য প্রশাসনিক তৎপরতা কি চোখে পড়ছে, একটু জানতে চাইবো। কারণ দাবিটা গণতান্ত্রিক, দাবিটা ন্যায়সঙ্গত একটা দাবি, এবং মূল দাবি যে এই এনটিএকে বাতিল করো, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাও, এবং আজকে গোটা দেশ জুড়ে যে ছাত্ররা তাদের শিক্ষার বাঁচানোর দাবিতে লড়ছে, অর্থাৎ তাদের যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে তারা শিয়ালদায় এই মুহূর্তে জমায়েত করেছে। আমি একবার ছবিটা দেখাবো, হ্যাঁ। কলকাতা পুলিশের ছবিটা। ক্যামেরাপারসন কমলকে বলবো ছবিটা দেখানোর জন্য। পুলিশের তরফে একেবারে আঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শিয়ালদা চত্বর, কারণ পুলিশের তরফে ছাত্র সংগঠনদের সঙ্গে কথা বলা হচ্ছে। পুলিশ বলছে তাদের কাছে কিন্তু কোনো পারমিশন নেই, যদিও পুলিশের তরফে বলা হচ্ছে তারা সমস্ত রকম সহযোগিতা করবেন এবং এখনো পর্যন্ত পুলিশের তরফে সহযোগিতা করা হচ্ছে। আমি যদি আরো একবার ছবিটা তোমাকে দেখাই, বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা এসছে, ছাত্রীরা এসছে, দাবি একটাই, দিল্লির বুকে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদ এবং ধর্মেন্দ্র একদমই তাদের দাবি স্পষ্ট। আপাতত ধন্যবাদ রনয় তোমাকে, তুমি নজর রাখো, অবশ্যই আগামী দিনে এই কর্মসূচির দিকে আমাদের নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।